গন্ডগোল হয়নি, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। হিন্দু মায়েরা বোনেরা ভোগ্যপণ্য, লজ্জা রাখার জায়গা নেই। আমরা টিভিতে ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম, সন্দেশখালি আমাদের চোখ খুলে দিয়েছে। মায়ের ইজ্জত সম্ভ্রম আগে, 500,000 পরে। হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না। মেয়েরা যে কথা বলছেন, যে অভিজ্ঞতার কথা, গা শিউরে উঠছে ঘৃণাতে। বিজেপি নেতাকেও গ্রেপ্তার করেছে কালকে, বিজেপি নেতাকে আটক করেছে বিকাশ সিংহ। পুলিশের যা কাজ পুলিশ তাই করছে। পুলিশের কাজ দলবাজি করা, বেশিক্ষণ এগুলো হবে না। সাধারণ মানুষ তো প্রশ্ন করছে, উত্তম সরকার, শিবু হাজরা, এদেরকে কেন পুলিশ গ্রেপ্তার করছে না? সাধারণ মানুষ না, সে তো পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার। পুলিশ ছাড়া পিসি জিরো, আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো। একদম 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 দাদা। মহিলারা তারা সর্বত্র এগিয়ে আছে। যে সমস্ত মহিলারা গতকাল থেকে আছে এবং শোভাযাত্রা কন্ট্রোল করেছেন, ভক্তদের কন্ট্রোল করেছেন। মুখ্যমন্ত্রী পাঠিয়ে দেওয়ার জন্য ওরা উত্তরিত হচ্ছে। এরপরে আমাদের এই গুন্ডা বাহিনীকে আমাদেরকে বিপদ করাবো, তখন আমরা দেবের সঙ্গে তৃণমূল নেতৃত্ব বৈঠক করার পর শঙ্কর দলকে মিটে গেছে, নতুন করে চেয়ারম্যান করা হলো। তার সমস্যা কোথায় ছিল? দেবকে সিবিআই ডেকেছিল, নিজাম প্যালেসে গেছিল। দেবকে ইডি ডেকেছিল, এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে। সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল।
ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। চোর তৃণমূলের কি মিটেছে কি না মিটেছে ওটা আমার ইস্যু নয়, সাফ করবো আমরা। কি হবে? 400 পার তো? মোদিজি কত পাবে? 400 পার তো? আগলি বার ফের একবার মোদি। রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে, সেখানে সাগরিকা ঘোষ সাংবাদিক, তার নাম রয়েছে। আবার মমতা বালা ঠাকুরকে সংসদ করা হচ্ছে, সেখানে শান্তনু সেনকে বাদ দেওয়া হচ্ছে। মতুয়া ভোট, না এই তো কর্মচারীদের কাকে বাদ দিল? মতুয়া ভোট মোদিজির সঙ্গে আছে। এইসব করে কিছু হবে না। মাননীয় মমতা বালা ঠাকুর, তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন জনগণের দ্বারা। এটা তো ব্যাক ডোর দিয়ে রাজ্যসভায় যাওয়া, এটা সিস্টেম হচ্ছে কম সংবিধানে। যেখানে মানুষ রিজেক্ট করেছে সেখানে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। অঙ্কের হিসাব মতো ওদের 4 জন যায়, 4 জন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাদ দেবে। মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনে বসে কোম্পানির সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদের আলাদা করে আহ্লাদিত হওয়ারও কিছু নেই। উনি যাকে মনে করেছেন তাকে পাঠিয়েছেন, এবং বাঙালি করেন 4টের মধ্যে 2টো কিন্তু বাংলার বাইরে। বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের বাংলার বাইরের লোককে দিচ্ছেন, এবং 4টের মধ্যে 2টোই পশ্চিমবঙ্গের বাইরে। এটা বাঙালিদের জন্য আমার শুধু তাদের জ্ঞাতার্থে বলা, আর কিছু নেই। জানে যে আমাদের মুখ্যমন্ত্রী পার্টি আছে, ওই জন্য ওরা উত্তেজিত হচ্ছে। এরপরে আমাদের এই গুন্ডা বাহিনীকে আমাদেরকে পিছন দাঁড়াবো, তখন আমরা মহিলারা তারা সর্বত্র এগিয়ে আছে। যে সমস্ত মহিলারা গতকাল থেকে এগিয়ে আছে এবং শোভাযাত্রা কন্ট্রোল করেছেন, ভক্তদের কন্ট্রোল করেছেন। পাঞ্জাব স্টোর্স, রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোর্স। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কাতান বেনারসি, ডুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচুরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হপম্যান, কিলের, অফ জাম্বার, টার্টল, পার্কস, মন্টিকালো, ডিয়ার ক্লাব, লোম্যানের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোর্স এখন আরও নতুন, আরও অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে। আমাদের ঠিকানা হলো রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর হলো 9564984087।